রান্না করব চিচিঙ্গা। দেখুন, চিচিঙ্গা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি 3টে চিড়ে, একটু রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর টমেটো না দিয়ে আজকে আমি লেবু দেবো। হ্যাঁ, সবসময় তো একই রকম টমেটো সব জায়গায় টমেটো, আমি আজকে লেবু দিয়ে রান্নাটা করব। টমেটো দিচ্ছি না বলে লেবু দেবো। আর নিয়েছি 2টো ডিম। চিচিঙ্গাটা করব, দেখুন কিভাবে করি। প্রথমে তেল দিলাম, এবার 2টো ডিম ফাটিয়ে আগে ডিমের কুচি কুচি করে ওটা ভাজাটা করে রাখবো, ডিমের ঝুড়িটা করে রাখবো। ডিমটা ফাটিয়ে নিয়ে নুন দিয়ে অল্প তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ছেড়ে দেবো। এই যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে, এটা ছেড়ে দেবো। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি ঝাল কম খাই, ঘরে বাচ্চা আছে বলে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো তো শরীরের জন্য ভালোও না, সেই জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। কাঁচা লঙ্কাতে তরকারিটা রান্না করবো। এইটাকে ঝুড়ো বানিয়ে নেবো, ঝুড়ো বানিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে এটাকে আমি তুলে রাখবো আগে। দেখুন, তেল দিয়ে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে ডিমের ঝুড়িটা আমি করে ডিমের ঝুড়িটা নামিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিচিঙ্গা। এবার এই চিচিঙ্গাটা দেব। আগে আমি আদা পেঁয়াজ রসুন দিচ্ছি না, আগে চিচিঙ্গাটা একটু ভেজে নেব, কারণ আদা পেঁয়াজ রসুন একটা সুন্দর গন্ধ, সেটা চিচিঙ্গাটা আগে দিয়ে দিলে গন্ধটা চলে যাবে। একটু পরে দেবো, চিচিঙ্গাটা একটু নরম হয়ে আসে, তারপরে আমি ওগুলো দেবো। দিয়ে দেবো আমি 1 চামচ মতো লবণ দিলাম। দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো হলুদ দিয়ে এবার এটাকে নাড়বো। নেড়ে আমি দরকার হলে এটা ঢেকে দেবো। এমনি চিচিঙ্গা থেকে জল উঠবে, এই রান্নাটার জন্য জল দেওয়ার কোনো দরকার নেই। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আলুও দিতে পারেন, একটা গোটা আলু। আমি আলু দিলাম না, এই কথা ভেবে যে অনেকে তো আলু খাওয়া নিচ্ছে, এরকম লোকজনও আছে যারা সুগার পেশেন্ট, তাদের আলুটাকে অ্যাভয়েড করতে হয়। তো সেক্ষেত্রে আমি তাদের কথা ভেবে যে শুধু চিচিঙ্গা দিয়েও তরকারি করা যায়, সেই জন্য আমি আজকে শুধু চিচিঙ্গা দিয়ে আলু বাদ দিয়ে তরকারি করবো। আলু তো আমি দেখেন আপনারা যে আলু তো দেওয়া হয়, আমি যেই আলু দিয়েও রান্না করি। তা আজকে শুধু একমাত্র তাদের কথা ভেবে শুধু চিচিঙ্গা আমি রান্না করব। এটা আমি এখন একটু ভেজে নেব ভালো করে, তারপরে অন্যান্য জিনিসপত্রগুলো দেব। এখন চিচিঙ্গাটা আমার অনেকটা নিয়ে এসছে, আমি আবার অল্প একটু তেল দিলাম, দিয়ে আমি দিয়ে দেবো কুচনো রসুনের ঝাঁঝালো গন্ধটা একটু চলে গেলে দিয়ে দিলাম আদার কুচি, দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, জিনিসটা আমার হয়ে এসছে, অনেকটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচিগুলো। আমি এক হাতে ফোন ধরে ভিডিও করে রান্না করি, তো তাই সেভাবেই সবটা করতে পারি না। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। একটু ভাজতে সময় দেবো। দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে দিতে পারেন আপনারা কুচিয়ে, আমি টমেটো না দিয়ে দিচ্ছি। দেখুন, একটা লেবু নিয়েছি, লেবুটা অল্প রস দিয়ে দেবো, টমেটো দিচ্ছি না বলে লেবু দিয়ে আমি কাজটা করছি। এবার দেবো একটু জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দেবো ধনের গুঁড়ো, দেবো মশলাটা যাতে অ্যাডজাস্টমেন্ট হয় তার জন্য একটা গুড়ের
বাতাসা দিয়ে আবার নাড়তে থাকবো। পেঁয়াজটা ভাজা আবার নাড়তে থাকবো। দেখুন হবে না, দেখুন আমি পুরো কিন্তু পেঁয়াজ লাল লাল করে ভাজি না, মধ্যে দিয়ে ঠিক যেরকম ভাজা হয়েছে এই ভাজাটাই ঠিক আছে। এবার আমি দিয়ে রাখবো এই যে দুটো ডিম দিয়ে যে ঝুড়ো করে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন হয়ে গেল আমার চিংড়া ডিম দিয়ে একটা তরকারি। এটা আপনারা টিফিনে নিয়ে যেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। এটা আপনারা ইচ্ছে করে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো পরপর রান্নাগুলো। আপনারা এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন। নতুন নতুন চিচিঙ্গা রেসিপি আমি দেখাবো। বড়ি দিয়ে করা যেতে পারে, পোস্ত দিয়ে করা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে। আমি আজকে তাহলে ডিম দিয়ে দেখালাম, চিংড়ি মাছ দিয়েও করা যেতে পারে। আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি।